কতগুলি গুরুত্বপূর্ণ বাজেট আলোচনা হলো, স্বাস্থ্য হলো, তারপরে আমরা দেখলাম শিক্ষা দপ্তর নিয়ে হলো, যেটা এই মুহূর্তে মানে রাজ্যে অন্যতম বড় ইস্যু। কিন্তু আপনারা অংশ নিলেন না। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ হিসাবে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য দপ্তর নিয়ে যে আলোচনা বাজেটের ওপর হলো বা শিক্ষা নিয়ে হলো, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না, আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে। আমি বলবো এটা আমাদের ভুলই হয়েছে। মানে গুরুত্বপূর্ণ দুটো বাজেট, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। তো আগামী দিনে আমাদের নিশ্চয়ই এই নিয়ে চর্চা করতে হবে, আলোচনা করতে হবে, বিরোধী দলনেতার সাথে আমাদের সবাইকে বলতে হবে যে মানুষের কথা আমরা বিধানসভায় দাঁড়িয়ে বলবো। যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেই জায়গাটায় আমরা বিধানসভায় বয়কট করলাম বা অফ থাকলাম, এটা আমার ব্যক্তিগত মত, এটা মনে হয় আমাদের ঠিক হয়নি। আমাদের থাকা উচিত ছিল, বলা উচিত ছিল, অন্য কোনো বিষয়ের ওপর বা অন্য কোনো পথ ধরে আমাদের বয়কটগুলো করলে ভালো হতো। এই দুটো সাবজেক্টের ওপর মূলত থাকাটা আমাদের জরুরি ছিল। এই দুটো শুধু নয়, বিধানসভাটা হচ্ছে বিরোধীদের জন্য। বিরোধীরা আমাদের জিতে বিধানসভায় পাঠিয়েছে মানুষের কথা বলার জন্য। ফলে মানুষের কথা আমাদেরই বিধানসভায় বেশি করে তুলতে হবে, বলতে হবে। কিন্তু সরকার যে ভূমিকা নেয়, সেই ভূমিকার জন্য সরকার আমাদের ট্র্যাপে ফেলে দেয় এবং সেই ট্র্যাপে আমরা কখনো কখনো পা দিয়ে ফেলি। কিন্তু আমার মনে হয় আগামী দিনে এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। পুরো সময়টা বিধানসভা থেকে আমাদের বিক্ষোভ প্রতিবাদ করতে হবে। বিধানসভায় থেকে যদি আমরা এটা করতে পারি, তাহলে মানুষের কথাগুলো আমরা বলতে পারবো। আমার মনে হয় আগামী দিনে বিরোধী দলনেতাকে আমাদের যে বাজেটের যে সেশন টাইমটুকু এবং বিধানসভার যে টাইমটুকু আছে, সেই টাইমটুকু রাজ্যের মানুষের জন্য আমাদের বলতে হবে এবং কথায় কথায় আমাদের বয়কট করে বেরিয়ে এলে হবে না। প্রাক্তন মন্ত্রী তার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন যে যেভাবে বয়কটের পথে হাঁটছে বিজেপির বিধায়করা, সেটা কিন্তু ঠিক না, বরং বিধানসভার ভেতরে থেকেই প্রতিবাদ করা উচিত, এমনটাই তার অভিমত। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। বারুইপুর কাণ্ডে প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভে একেবারে তুলকালাম কাণ্ড আজ বিধানসভায়। বিধানসভার ভিতরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়ে আগুন জ্বালিয়ে এভাবে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলছেন, পুলিশ এবং দুষ্কৃতীদের আঁতাতে শুভেন্দু অধিকারীর ওপর হামলা হয়েছে। বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? এই সরকার গণতন্ত্র বিরোধী। মানুষের কথা বলতে গেলেই সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। বিধানসভায় এমনই মন্তব্য বিধায়ক শঙ্কর ঘোষের। পশ্চিমবঙ্গের মানুষকে নিরাপদে রাখতে এই রাজ্য থেকে মমতা ব্যানার্জির সরকারকে নির্বাসিত করব 2026-এ। এটা আমাদের চ্যালেঞ্জ। আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা, বিরোধী বিধায়কদের উপরে কেন হামলা হয়েছে, তার জন্য সরকারি বিবৃতি আমরা দাবি করেছিলাম। সরকারি বিবৃতি না দেওয়া, আমাদেরকে আলোচনা করতে না দেওয়া, এবং আমরা মনে করেছি এর জন্য যেভাবে প্রতিবাদ জানানো দরকার আমরা জানিয়েছি। আগামী 27 তারিখ আমরা আবার ডাক দিয়েছি এসপি অফিস ঘেরাও, সেখানেও হবে। আর 2026 অব্দি এই লড়াইকে রাস্তায় আমরা নিয়ে যাব।